আলোচনার বিষয় কি বলেন তো? 31st নাইট মুসলমানদের জন্য করণীয় কি? রাজি? আলোচনার বিষয় কি? 31st নাইট মুসলমানদের করণীয় কি? আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম একটা খুশির বাণী দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই আলোচনা শোনার পরে তওবা করি, ইস্তেগফার করি। আজকের এই আলোচনা শোনার পরে আমরা যদি ঘুরে আবার উল্টো পথেই যাই, তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ নারাজ হতে পারে আলোচনা থেকে শুনব। রাজি আছি? তবে নিয়ত করতে হবে আজকে যা শুনবো বাকি জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমি এবং আমার সন্তান পরিবারকে আমি সেভ রাখবো। রাজি আছেন? আগে নিয়ত করেন, ঠিক আছে? আসুন তাহলে আজকে আলোচনার বিষয় 31st নাইট মুসলমানদের করণীয় কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা আল বাকারা কোন সূরা? 257 নম্বর আয়াত। কত? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিনদেরকে তার পরিচয় করায় দিতেছে। আল্লাহ স্মরণ করায় দিচ্ছে মুমিনদেরকে, কারণ আল্লাহ জানে আমার মুমিন বান্দারা যদিও ইমানদার দাবি করে, কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহকে ভুলে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। কথা ঠিক কিনা? কে জানে? আল্লাহ জানে। আমার মুমিন বান্দারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আল্লাহকে ভুলে যায়। এই জন্য রব্বুল আলামিন অধিক ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে, যে বান্দাগুলিকে আল্লাহ ধরে ধরে নিজাতে মেহমানদারি করানোর পরে জান্নাতের ফায়সালা করে দেবে, আল্লাহ ওই মানুষগুলোকে সুন্দর করে পরিচয় করে জানায় দিচ্ছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন মুমিনদেরকে আমি আল্লাহ একা ছেড়ে দেইনি। মুমিনরা যখন ডানে তাকাবে তার বিপদের সময় কেউ নাই, মুমিন যখন বামে তাকাবে তার বিপদের সময় কেউ নাই। মুমিন যখন বিপদে পড়বে, অসুস্থতায় পড়বে, ডাক্তারের কাছে বারবার যাবে কিন্তু পেরেশান হয়ে যাবে। মুমিন যখন মানুষের অত্যাচার জুলুম সহ্য করতে করতে যখন সে সব দিকে অন্ধকার দেখবে, আল্লাহ বলে, বান্দারে তোমরা সঠিকভাবে জেনে রাখো আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে একা ছেড়ে দিব না। আমি আল্লাহ তাআলা বান্দার অভিভাবক হয়ে যাব। কি হয়ে যাব? কি হয়ে যাব? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যখন বান্দা ডানে বামে সামনে পিছনে কোনো কুল কিনারা পাবে না, তখন বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাক দেয় আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা কিভাবে বান্দাকে উদ্ধার করব বান্দা নিজেও কখনো টের পাবে না। তাহলে মুমিনের অভিভাবককে জোরে বলে, মুমিনের বন্ধুকে, মুমিনের সর্ব অবস্থায় বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। ওই রব্বুল আলামিন সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমি আল্লাহ সমস্ত মুমিনদের অভিভাবক হয়ে গেলাম। এরপরে রব্বুল আলামিন বলেন কিভাবে অভিভাবক হলাম?
কেমন করে তার প্রমাণটা কি? আল্লাহ প্রমাণ দিয়ে বলতেছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। কে অন্ধকার থেকে আলোর দিকে নেয়? জোরে বলে, মাথা উঁচু করে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ বরাবর সব সময় বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এটা আল্লাহর কাজ। কার কাজ? এখানে আল্লাহ সরাসরি নিজে বলছেন আমি অন্ধকার থেকে আলোর দিকে তাদেরকে কি করি। আবার রব্বুল আলামিন বলেন বান্দা যখন আমি আল্লাহ থেকে যখন বান্দা নিরাশ হয়ে যাবে, হঠাৎ যদি বান্দা সর্বপ্রথম সামনে যদি বান্দা অন্ধকার থেকে আলোর পথে আসতে চায়, আমি আল্লাহ তাআলা কোন ম্যানুয়ালে কোন প্রেসক্রিপশনে বান্দা আমার অন্ধকার থেকে আলোর পথে আসবে আমি আল্লাহ সেটাও দিয়ে দিলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুইটা জিনিস বোঝেন, একটা আল্লাহ সরাসরি বান্দাকে অন্ধকার থেকে, আরেকটা হলো বান্দা যদি কোরআনের মাধ্যমে, যদি মানুষ কোরআনের মাধ্যমে আলো চায়, আল্লাহ বলে আমি কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। মাধ্যম কয়টা? একটা আল্লাহ সরাসরি, আর একটা কি? ও মুসলমান, যেমন ওই যে বলেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ সরাসরি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে গেছেন। আল্লাহ নবী শুধু দোয়া করেছিলেন রব্বুল আলামিন এই মুহূর্তে ইসলামের জন্য একজন উমরের দরকার। কিন্তু রসুল যখন দোয়া করেন, রসুলের হৃদয়টা ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঝুঁকেছিল, টার্গেট করেছিল। তখন উমর ছিল দুইজন, আবু জেহেল একজন, উমর ইবনুল খাত্তাব হলো একজন। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব আপনি দোয়া করেছেন মন থেকে, মুখ দিয়ে আমি আল্লাহর দরবারে হাত উঁচু করেছেন আসমানের দিকে, কিন্তু আমি দেখতে পেয়েছি আপনার মনটা কেন যেন উমরকে টেনেছিল। যখন উমরকে মনটা টেনেছিল আমি আল্লাহ উমরকে আপনার সাথী বানায় দিলাম। তাহলে আল্লাহর কাজ হলো সবসময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেয়। এবার দেখেন শয়তানের কাজ কি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাহলে এখানে আল্লাহর তরফ থেকে একটা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়, আর একটা কোরআনের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যায়, আর একটা রসুলের তরফ থেকে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়। আবার এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় আর একটা বলছে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। রব্বুল আলামিন বলেন আর যারা কুফর অবলম্বন করেছে, কি অবলম্বন? জোরে। আর যারা কুফর অবলম্বন করেছে, এই কুফরটা কি বোঝেন না? বোঝেন, আল্লাহকে শুধু অস্বীকার করার নামেই কুফর নয়, আল্লাহর যে কোনো একটা নিয়ামতকে অস্বীকার করার নাম হয়ে যাবে কুফর। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আর যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহ বলতে কিছু নাই, এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, এগুলো হলো কুফর। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে সেটা হয় কুফর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলেন যে ব্যক্তি নিয়ামত পেল সে যেন শুকরিয়া আদায় করে, আর নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করলো না সে কুফরি করলো, অস্বীকার করলো। কুফর শব্দের অর্থ কি? অস্বীকার করা, অপছন্দ করা, ভালো না লাগা। এটা অমুসলমান আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান। কে? জোরে বলেন। মুমিনের অভিভাবক কে? জোরে বলতে হবে, আরো জোরে। আর যারা কুফর করে, অস্বীকার করে, আল্লাহর নিয়ামতের যে কোনো বিষয় অস্বীকার করে, আল্লাহ সৃষ্টি বিষয়, আল্লাহ বিষয়, আল্লাহ রসুল বিষয়, কোরআন বিষয়, কিতাব বিষয় যারা অস্বীকার করে, আল্লাহর আইন বিষয় যারা অস্বীকার করে, তারা কি? তাদের অভিভাবক কি? তাদের অভিভাবক হলো শয়তান। আল্লাহ বলেন যারা তাদেরকে আলো থেকে বের করে নিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য দেখেছি আমরা, কোন মানুষ যদি কুফুরকে বন্ধু বানায়, তাগুতকে যদি বন্ধু বানায়, মুসলমান বাদ দিয়ে যারা রাম রাম হরে রাম বলে তাদেরকে যারা বন্ধু বানায়, তারা 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেও কোনো কাজে আসে না। কথা ঠিক কিনা? কাজে আসে না, কারণ তো উপরে ইবাদত, দেখানো ইবাদত, কিন্তু বাস্তবে তার বন্ধু কারা? ওইগুলা শয়তান। এখন ঠাইও হয়েছে কি? ঠাই কোথায়? আল্লাহ তাআলা এখানে কি ভুল বলছে? বলেন, আল্লাহর বলা আর বাস্তবতা মিল আছে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান সব সময় চাবে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে, যার কারণে আমরা দেখতে পাই কিন্তু সংখ্যক মুসল্লি ভাই যখন নামাজে আসে, যত তাড়াতাড়ি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়ে যেতে পারে তত তার জন্য মনে হয় প্রাণ চলে আসে। মসজিদে ঢোকে আর মনে হয় পিড়াপিড়ি শুরু হয়ে যায়। রুকু দেয় তো দেয় না, সিজদা দেয় তো দেয় না, দাঁড়ায় তো দাঁড়ায় না, সূরা কেরাত সঠিকভাবে পড়ে না, এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়ে যায়। বান্দার কোনো কাজ নাই, ওই যে চায়ের দোকানের মধ্যে যায় বসে টিভি আড্ডা। তাহলে বোঝা গেল শয়তানের কাজ হলো, আপনি মসজিদে এসেছিলেন, আপনি আলোর দিকে এসেছিলেন, যখন আপনি আলোর থেকে বাইর হওয়ার জন্য ছটফট করেন, বুঝবেন আপনার হৃদয়ের মধ্যে শয়তান আঘাত মারতেছে। এখানে দেরি করস কেন? এই ইমাম লম্বা লম্বা সূরা পড়ে, যে ইমাম ছোট ছোট সূরা পড়ে তার পিছনে নামাজ পড়বে, আছে না নেই? এত আগে মসজিদে যাবি কেন? আর একটু পরে যা, খুতবা তো শুরু হয় নাই, খুতবা শুরু হয়েছে, দৌড় দিয়ে এবার যা, যা কোনো রকম দাঁড়া, সালাম ফিরাইছে, দোয়া করবি কে, উঠে চলে যা। আছে না নাই? তাহলে আল্লাহ বলেছে শয়তান সব সময় মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নেয়, আর আল্লাহ বলে আমি সব সময় মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেই। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, সূরা মাইদা আয়াত নাম্বার 51, আল্লাহ বলে তোমরা যদি আলোর দিকে চাও, তোমরা যদি অন্ধকারের দিকে না যেতে চাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনে আপাতত একটা কাজ করো, সেটা হলো কি, তোমরা কখনো ইহুদি নাসরাদেরকে, বেদিনদেরকে তোমরা কখনো বন্ধু বানায়ও না। কি বানায়ও না? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে, হে মুমিনগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। তারা নিজেরাই একে অন্যের বন্ধু, তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন? তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। ও মুসলমান, আল্লাহ ইমানদার বলে একটা ডাক দিয়েছেন, হে ইমানদারগণ। আল্লাহ এই ডাক দ্বারা আপনাকে সতর্ক বুঝাচ্ছে, বেটারে, আমরা যেমন বলি ভাতিজা, ও বেটা, ও ছেলে, এই কাজ করিও না, বিপদ হতে পারে, এটা না করাই ভালো।
এই যে সতর্কতামূলক একটা ডাক দেই, ওই ডাকের মধ্যে একটা মায়া ডাক আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। কেন করবে না? তোমরা যতই বন্ধু হতে যাবে, তোমাদের স্বার্থ ছাড়া তাদের স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না। যার কারণে দেখি ফারাক্কাবাদ এত বছর পর্যন্ত মিছিল করা হচ্ছে, কিন্তু বন্ধ হয় না, খুলেও দেয় না। পানি যখন লাগে না, তখন পানি ছেড়ে দিয়া মুসলমানদেরকে মারার চেষ্টা করে। এ দেশ থেকে সব নিল, আমাদেরকে তারা কিছুই দেয় না। পেঁয়াজের বড়াই দেখায়, নিজেদের পেঁয়াজ যখন পুজা ফেলাইতেছে। আছে না? নাকি মিথ্যে বললাম? আয়াতের সাথে কি মিল আছে নাকি বানায় বলতেছি? হ্যাঁ, মানে ইন্ডিয়া আমাদেরকে কিছু দিছে? খালি নিল। দুহাই একটা, স্বাধীনতার সময় আমরা সাহায্য করছি। সাহায্য কি করছিল? আমরা হয়তো মেশিন টেশিন যা অস্ত্র টস্ত্র ছিল আমাদের রাখার মতো, হয়তো সে সময় গোডাউন ছিল না, ওরা নিয়ে যায়, ওদের কাছে ব্যবহার করছে, এই সাহায্য করছে নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে, সে তাদেরই মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালেমদেরকে হেদায়েত দান করেন না। পুরো আয়াতটার একটা সার নির্যাস দেখেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। পুরো আয়াতের মূল বিষয়টা হলো, যারা এটা করে তারা কি জালেম। আল্লাহ বলেন, নিশ্চয় তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। কাদেরকে? যারা খালি জালেম। জালেম তো জালেম কেমনে হলো বলেন? কেমনে হয়েছে জালেম? জালেম তখনই হয়েছে যখন বিধর্মীদেরকে তারা কি বানাইছে? বিধর্মীদের কোন কৃষ্টি কালচার তারা গ্রহণ করেছে। মুসলমানের কোনো কিছু তার ভালো লাগে না, ভালো লাগে বিধর্মীদের। যার কারণে দেখা যায় রোনাল্ডোর পোশাক পরে বাংলাদেশের মুসলমানের সন্তান সুন্দর ঘুরে বেড়ায়। রোনাল্ডোর চুল কাটনি আছে, মেসির চুল কাটনি আছে, আছে না নাই? মেসির ট্যাটু আছে, আছে না নাই? এরা মনে হয় খাঁটি মুমিন। নাম কি? আব্দুল গফফার, আব্দুল করিম, আব্দুর রহিম নাম রাখছে, কিন্তু কাজে ভেষভূষে যা দেখা যায় পুরা রোনাল্ডো, মেসি, নাকি আর কি কি নাম বলে আমি তো জানি না এগুলা। নেইমার, এই যে দেখেন নেইমার, নেইমার সাথে বাংলাদেশের মুসলমানের সন্তান। আল্লাহ বলছেন, এরা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না যদি তারা ওইগুলা না ছেড়ে দেয়। তাহলে এগুলা ধরে রাখবে আর নিজেকে মুসলমানের সন্তান দাবি করবে, এটা কি হবে? আল্লাহ তাদেরকে কি বলেছেন? জালেম। কোন ক্ষেত্রে? যদি তারা ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধদের সবকিছু তার কাছে কি ভালো লাগে। আরে ভাই, মুসলমানের সন্তান ঈদের নামাজ জামাতের সাথে পায় না, কিন্তু পূজার 3 দিন আগ পর্যন্ত যায় পূজা মণ্ডপে রেডি। আছে না নাই? নাকি বাড়ায় বললাম? ঈদের জামাত পায় না, ওই ব্যক্তি পূজা মণ্ডপে 3 দিন আগ থেকে ব্যস্ত। আছে না? অথচ ঈদের জামাত ঠিক মতো পায় না মুসলমান। এই জন্য তাহলে এখান থেকে একটা জিনিস আগে বুঝে যাই। সূরা বাকারা আয়াত নাম্বার 257 আল্লাহ বলেছেন, মুমিনদের বন্ধু অভিভাবক আমি আল্লাহ। আর যারা তাগুতের পূজা করে, বিধর্মীদের কৃষ্টি কালচার বহন করে, তাদের অভিভাবক কে?
কে? শয়তান। তারা চিরস্থায়ী জাহান্নামী অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। এই গেল সূরা বাকারা 257 নম্বর আয়াত। তাহলে সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? তোমরা হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসরা বৌদ্ধ খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। বন্ধু শুধু মানুষে মানুষে না, ওই খ্রিস্টানদের, ইহুদি নাসরাদের, বেদিনদের কোনো কিছু ভালো লাগা মানে এটাও কিন্তু বন্ধুত্বের একটা পরিচয়। দেখতে হবে, স্পর্শ করতে হবে, এটার নামে শুধু বন্ধু তা না। অনেক মানুষ আছে এখন মোবাইলে টেলিফোনের মাধ্যমে বন্ধুত্ব তৈরি করছেন, কোনোদিন দেখেন নাই, চেনেনও না, একটা রং নাম্বারে বন্ধুত্ব হয়ে গেছে। আছে না এরকম? আছে। এরকম হতে পারে। তো যারা করবে তারা কোনোদিন কি পাবে না? তাহলে এই কৃষ্টি কালচারগুলো আমাদের নেওয়া যাবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম আয়াত নাম্বার 82 কত? রব্বুল আলামিন এবার ইমানদারদের এবং কুফরিদেরকে কি বলেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কোন সূরা? কত নম্বর আয়াত? 82 নম্বর আয়াত। এগুলো মনে রাখবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যারা ঈমান এনেছে এবং নিজেকে ঈমানদার বলে দাবি করে, ওই ঈমানদার নিজের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেছে। আবার যারা ঈমান এনেছে আর নিজেকে কি করে? ঈমানদার বলে দাবি করে, কিন্তু ওই ঈমানদার নিজের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি। কি করেনি? অর্থাৎ ওই যে বললাম, মুসলমান কিন্তু পূজার মণ্ডপের জন্য খুশি না, তাহলে ওটা কি ঈমানদার কি না? ঈমানদার না। কেন? সে পূজার মণ্ডপের জন্য ব্যথিত না, খুশি না, যাইতে না পারার কারণে ব্যথিত না, যে আমি তো যাইতে পারলাম না, বেজার, এরকমটা না। অর্থাৎ ঈমানকে কুফুরের সাথে মিশ্রিত করেনি। রব্বুল আলামিন বলেন, নিরাপত্তা স্বস্তি তো কেবল তাদেরই অধিকার এবং তারাই সঠিক পথে পৌঁছে যাবে। অর্থাৎ আপনি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, ঈমানকে সব সময় সবকিছু থেকে স্বতন্ত্র রাখতে হবে। আগে দেখতে হবে আমি যদি এখানে যাই আমার ঈমান কতটুকু আঘাতপ্রাপ্ত হবে, ঈমানের কোনো ক্ষতি হবে কিনা, মুসলমানিত্বর কোনো ক্ষতি হবে কিনা। যদি এরকমটা দেখেন যেখানে গেলে মুসলমানিত্বর ক্ষতি হতে পারে, আমার ঈমানের ক্ষতি হতে পারে, কসম আল্লাহ, সেখানে না যাওয়াটা আপনার জন্য সবচাইতে ঈমানদারের পরিচয়। সেখানে কি ঈমানদারের? যাত্রার প্যান্ডেল শুরু হলো, ঈমানদার বলল যে 5 মিনিট যাই একটু গেলে দেখে আসি। আপনি যে ওখানে যাবেন, যে ডুগি, তবলা, খেঞ্জুরি, বেঞ্জো, হারমোনিয়াম, 3 পিস, কঙ্গো, শান্ত, অ্যাকোস্টিক জাম, ফাইট জাম, বিগ জাম, যত কিছু আছে, যখন এগুলা বাজানো শুরু করবে, আপনার ঈমান যে বক্ষের ভিতরে আছে দেখবেন সেখানে ডুগডুগি বাজতেছে। বাজে কি বাজে না? বাজে কি বাজে না? দেখবেন কোন সময় ঈমান চলে গেছে, ডুগডুগির সঙ্গে আপনি তাল মিলাই দিয়েছেন, মাথা ঝোঁকায়। আছে না নাই? কারণ ডুগডুগি এমন এক জিনিস, যখন সামনে বাজানো হয় 80 বছরের বুড়ো ভুলে যায় যে আমার বয়স 80 বছর। কথা ঠিক কিনা? মাথা ঝোঁকায় আর গান গায়। আছে না? আছে না? ডুগডুগি এমন এক জিনিস, ডুগডুগি সামনে পড়লে 80 বছরের বয়সের বুড়াও কি হয়? জুয়ান হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। না, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ। তাহলে ঈমানদার যে হবে তার ঈমান সব সময় স্বতন্ত্র রাখবে। সে সব সময় যাচাই করবে যে আমি যেখানে যাব আমার ঈমান থাকবে কি থাকবে না। কারণ আমি সারা বছর ইবাদত করলাম, সারা বছর আমি আল্লাহর হুকুম পালন করলাম, কিন্তু 31st নাইট আসলো,
আর ঘরের মধ্যে কোনো রকম ভাবে ঘরোয়া ভাবে একটু রান্না বান্না ভালো করে করে কেক টেক কাইটা আমরা একটু ঘরের ভিতরে চার দেওয়ালে কোনো রকম একটু 31 নাইট আমরা উদযাপন করতেছি, এটার তো কোনো দোষ নাই, আছে না? মুফতি সাহেবরা ফতুয়া দিয়ে দিল, দেন কত বড় বড় মুফতি সাহেব আমার সামনে, চিন্তা করছেন ফতুয়া হয়ে গেছে না? ওরে ভাই, মিষ্টি 1 কেজিও যা মিষ্টি, মিষ্টি 1/2 কেজিও তাই মিষ্টি, আছে না? মিষ্টি তো মিষ্টি, যেখানে নেবেন সেখানেই মিষ্টি, চিনি যেখানে লাগাবেন সেখানেই মিষ্টি, কথা ঠিক কিনা? 1 পোয়া জায়গায় লাগান আর 100 গ্রাম লাগান, কম করে লাগান আর বেশি করে লাগান, মিষ্টি মিষ্টি। খারাপ খারাপই, ওই ঢাকার স্টেডিয়ামে হলে সেটা খারাপ, আপনার ঘরের 4 দেওয়ালের ভিতরে হলে ওটা খারাপ হবে না, জায়েজ হয়ে যাবে, এটা কোনোদিনও হতে পারে না। ইয়ারফোনে গান শুনলে গুনাহ কম, ব্যাক সাইডে বেশি, নাকি বোঝেন নাই মনে হয়? গান শোনা গুনাহ সমানই, ইয়ারফোনে কি আর ব্যাক সাইডে কি, শোনার গুনাহটা সমান, কিন্তু জোরে বাজানোর ক্ষেত্রে যে আয়োজনটা বড় করেছে, এই আয়োজনের গুনাহটা আরো বড়। কথাটা বুঝাতে পারছি? আয়োজনের গুনাহটা বড়। এই জন্য রব্বুল আলামিনের হাবিব আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, যে ব্যক্তি বেজাতি বিধর্মীদের সদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বেধর্মীদের কৃষ্টি কালচারকে ধারণ করে পছন্দ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিরা অবশ্যই তাদের সদৃশ্য যারা ধারণ করে তাদের দলভুক্ত হয়ে যাবে। এবার বোঝেন, আপনার যদি একজন আলেমের সাথে মহাব্বত থাকে, কিয়ামত হবে কার সঙ্গে? আপনার যদি একজন গায়কের সাথে মহাব্বত থাকে, কিয়ামত হবে কার সঙ্গে? আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, রব্বুল আলামিনের হাবিব বলেন তার সাথেই হবে তার কিয়ামত। আপনি যেমন চলতেছেন দুনিয়ায়, আপনি যেমন চলেন আখিরাতে ওই রকমই চলবেন, আল্লাহ ওইভাবে আপনাকে উঠাবে। তাহলে সতর্ক হয়ে যাই, আমরা যখন কোনো কৃষ্টি কালচার দেখব, আমরা এটাকে শুধু আনন্দ উপভোগ করে সেটাকে ক্ষান্ত হব না, আমার ইমানটাকে যাচাই করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে 31 নাইট এতটুকু যা শুনলাম পালন করা, 31 নাইট এটা কোন নবীর থেকে আসছে? কথা বলেন, কোন সাহাবী থেকে আসছে? কোন তাবিঈ থেকে আসছে? কোন বড় বুজুর্গ, অনেক বড় ওলি না। এই 31 নাইট এগুলা হলো রোমানদের তৈরি। কাদের তৈরি? বর্ষপুঞ্জি, বর্ষ উপলক্ষে বর্ষ উদযাপন, এগুলা পৃথিবী শুরু থেকেই ছিল। কখন থেকে? শুরু থেকেই ছিল। রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের সময়ের মূল্যায়ন দেওয়ার জন্যে, দুনিয়া সৃষ্টির আগে, মানুষ সৃষ্টির আগে দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। মানুষ সৃষ্টি করার আগে দুনিয়া, বুঝেন, দুনিয়া সৃষ্টি করার আগে সময়। সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব আল্লাহর কাছে কত। আল্লাহ দুনিয়া সৃষ্টি করবে জানে, এই জন্য দুনিয়া সৃষ্টি করবে
আর এই দুনিয়ায় সময় থাকবে না, সময়ের গুরুত্ব থাকবে না, এটা হয় না। আল্লাহ সূরা তাওবা এই জন্য বললেন, আমি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার আগ থেকে আমি আল্লাহ সময়কে নির্ধারণ করে দিয়েছি। 12 মাস নির্ধারণ করে দিয়েছি। কয় মাস? জোরে বলেন। 12 মাস নির্ধারণ করে দিয়েছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, নবীজি চাঁদ কমে কেন, বাড়ে কেন? চাঁদের ক্রমবর্ধমান কেন? সূর্য কমেও না বাড়েও না, চাঁদ কমে কেন, বাড়ে কেন? মুশরিকরা সাহাবায়ে কেরাম সকলে মিলে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন হয়? তখন নবীজির কাছে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ বলেন, চাঁদের ক্রমবর্ধমানের জন্য, রাত দিন বছর গণনার জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী একটা ক্যালেন্ডার নির্মাণ করে দিয়েছি। চিরস্থায়ী ক্যালেন্ডার। আগের মানুষ চাঁদ দেখলে বুঝতে পারতো চাঁদের কয়দিন যায়, তাই না? সূর্য দেখলে বুঝতে পারতো সময় এখন কত। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সঠিক জ্ঞানী হইবে যাহারা, আপন মনে বুঝিবে তাহারা, রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করিতে অধিকার। সূর্য বাদে না চন্দ্রের গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া। এগুলো সব কিছু আল্লাহর হুকুম পালন করে মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। কার হুকুম পালন করে? আল্লাহর হুকুম পালন করে মানুষের খেদমতের জন্য। তাহলে বোঝা গেল যে 12টা মাস আল্লাহ দুনিয়া সৃষ্টির দিন থেকেই আগে নির্ধারণ করেছেন। বোঝেন কেন? মানুষের জন্য। কি কারণ? সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। রব্বুল আলামিন আরেক জায়গার সময়ের গুরুত্ব বোঝাইতে যে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন সময়ের গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ আসরের কসম করলেন। কিসের কসম? আমি অনেক আগে বুঝাইছিলাম কসম কেমন জিনিস। আপনি কোরআনকে বেশি ভালোবাসেন, এই জন্য আমরা না বুঝে কোরআনের কসম করে ফেলি। কোরআন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু না বুঝে কসম করি। মসজিদ আল্লাহর ঘর সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যার কারণে কোনো কিছু চুরি হয়ে গেলে কাউকে সন্দেহ হলে বলো চলো মসজিদে যাই। কেন? মসজিদ আমাদের কাছে, মুসলমানের কাছে গুরুত্বপূর্ণ। যদিও এটা ঠিক না, কিন্তু রব্বুল আলামিনের কাছে সময় কত গুরুত্বপূর্ণ আল্লাহ বুঝাইতে যায়া সময়ের কসম করে মানুষকে বুঝাইলেন। ওয়াল্লাহ আসর। তাহলে সময়ের গুরুত্ব আছে না? কথা বলেন। ও মুসলমান, এই 31st নাইট এইভাবে ক্রমান্বয়ে চলে আসলো বিভিন্ন ক্যালেন্ডারে। জানুস দেবতা, কি নাম? জানুস। জানুস একটা দেবতার নাম। এই দেবতার নামে প্রতি বছর এইভাবে উৎসর্গ করত। এই দেবতার 2টা মুখ। কয়টা মুখ? 2টা মুখ। একটা অতীতকে দেখে, একটা ভবিষ্যৎকে দেখে। এটা তারা বিশ্বাস করত। একটা অতীতের সব গ্লানি মুছে দিবে, একটা ভবিষ্যৎ সব গ্লানি মুছে দিবে। আরেক জায়গায় দেওয়া আছে যে এক হাতে একটা ছড়ি আর এক হাতে একটা চাবি। অর্থাৎ এই জানুস দেবতাকে যারা মানবে তারা জান্নাতের চাবি পাবে, যারা মানবে না তারা জান্নাতের চাবি পাবে না। এইটা তারা বুঝাইতে যায়। এই জানুস দেবতার নামে
তারা এইরকম একটা দিন উদযাপন করে এই জানুয়ারির পহেলা তারিখ, 31 নাইট। এ যুগে ভালো করে বোঝেন, হাজার হাজার ক্যালেন্ডার ছিল। বাংলাদেশে প্রায় 30টা সন। কয়টা? 30টা সন। আমরা তো জানি 2-3টা। বিভিন্ন রাজা বাচ্চারা যখন যে আসছিল তখন তারা বিভিন্ন ভাবে পরিবর্তন করছে। কি করছে বলেন? তারা পরিবর্তন করছে। নতুন বছরকে উৎসবের বরণ করে নেওয়ার জন্য রীতি, এটা অনেক আগে থেকেই ছিল। পৃথিবীর প্রাচীনতম সর্বজনীন উৎসবগুলোর অন্যতম এই নববৎসর উদযাপন। কিন্তু এটা উৎপত্তি হয়েছে রোমানদের থেকে। কোথার থেকে বলেন? রোমানদের থেকে, প্রায় 5000 বছর আগে। এরপরে বলা হয়েছে যে প্রাচীন বেবিলিয়ন তারা যখন দেখলো যে দিন এবং রাত সমান সমান হয়, যে দিনটাতে, ওই দিনের পরের দিনটা তারা নতুন বছর উদযাপন করত। আমাদেরও তো একটা এরকম ছিল না, সমান সমান দিন, যতটুক সময়, রাত কি অতটুক সময়। এই সময়টা যেদিন আসে তার পরের দিনটা তারা এইরকম নববৎসর উদযাপন করত। কিন্তু তাদের উদযাপন ছিল 11 দিন ব্যাপী। কতদিন ব্যাপী? 11 দিন ব্যাপী। রোমানরা এই দিনটাকে ওই জানুস দেবতার নামে অনুসরণ করে এই দিনটা পালন করত, যাকে সময়ের দেবতা মানা হয়। কিসের দেবতা? জোরে মাথা উঁচু করেন। সময়ের দেবতা মানা হয়। তারা এই প্রতি বছর এই দেবতার নামে উদযাপন করে। কিন্তু এইভাবে অনেকগুলো ক্যালেন্ডার পরিবর্তন হয়। কিন্তু আগে ছিল আপনার 10 মাসে বছর তাদের জন্য। কয় মাসে বছর? 10 মাসে বছর ছিল। এই 10 মাসে বছর আবার পরিবর্তন হয়ে যায়। এই 10 মাসে বছরটা আবার পরিবর্তন করে। তখন ছিল গ্রিক ক্যালেন্ডার অনুসারে 304 দিনে ছিল সৌর বছর। কয়শো? 304 দিনে ছিল সৌর বছর, 10 মাস। কিন্তু খ্রিস্টপূর্ব 793 অব্দে আরো 60 দিন যুক্ত করে 364 দিনে বছর করা হয়। কিন্তু এই 60 দিন যে যোগ করা হলো, কোনো নাম দেওয়া হয়েছিল না, মাসের কোনো নাম দেওয়া ছিল না। মাঝখানে এমনিই 60 দিন লম্বায় চলে যেত। এরপরে নতুন করে যোগ হলো জানুয়ারি, ফেব্রুয়ারি। কি যোগ হলো? এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করার কারণে এবার মাস পাইলো কয়টা? আগে ছিল কয়টা? 10টা। এই জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 বছর আগে, জুলিয়াস সিজার জানুয়ারি এবং ফেব্রুয়ারি যুক্ত করে এটাকে ঢেলে সাজায়। 1582 সালে লিপ ইয়ার যুক্ত করে ইংরেজি বর্ষকে পূর্ণতা দেন গ্রেগরি। এরপরে এখান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এগুলা কিন্তু এক একটা দেবতার নামে চলে আসে। কার নামে? দেবতাদের নাম। এই যে আপনারা যে জানুয়ারি বলেন, আসতেছে যে জানুয়ারি, এটা দেবতা জানুস এর নামে শুরু হয়। এই জানুস থেকে জানুয়ারি। কিসের থেকে জানুয়ারি? এরপরে ফেব্রুয়ারি যে বলেন, এটা হলো বসন্তকালের শুরুর দিকে ফেব্রুয়ার নামে একটি উৎসব হতো। এই উৎসবের নাম থেকেই হয় ফেব্রুয়ারি। এই যে মার্চ যে বলেন, এটাও একটা দেবতার নাম, মার্চ। রোমান যোদ্ধা দেবতা, তার নাম হলো মার্চ, তার নাম অনুসারে হয় মার্চ। দেখেন আমরা কোনগুলো ব্যবহার করি। এরপর এপ্রিল। এপ্রিল আসে হলো সৌন্দর্যের দেবী আফ্রেদি থেকে, তার নাম অনুসারে হয় এপ্রিল নাম। সব দেবতার দেবী। এরপরে আসছে মে। রোমানদের এক দেবী ছিলেন, তার নাম ছিল মে।
কথিত আছে এই দেবী ছিলেন সমস্ত শস্য রক্ষা কর্ত্রী, সমস্ত শস্য রক্ষা কর্ত্রী। তার নাম ছিল কি? মে। তার নামেই এই মাসের নামটা অনুসরণ হয়। রোমানদের সবচেয়ে বড় দেবতা, রোমানদের সবচেয়ে বড় যে দেবতা, ওই দেবতার নাম হলো জুপিটারের স্ত্রী জুনো নাম। স্ত্রীর নাম কি? জুনো। রোমানদের মতে তিনি বিয়ের দেবী। জুনো থেকে আসে জুন মাসের নাম। এরপরে জুলাই, রোমান ক্যালেন্ডার প্রবর্তক জুলিয়াস সিজারের নাম অনুসারে জুলাই মাসের নাম আসে। এরপরে আসে আগস্ট, জুলিয়াস সিজারের একমাত্র উত্তরাধিকারী, তার নাম ছিল অগাস্ট সিজার। কি নাম ছিল? অগাস্ট সিজার। ওই অগাস্ট সিজারের নামে আসে আগস্ট। এরপরে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটাকে তারা সংখ্যার দিকে আবার নিয়ে আসছে। তারা সেপ্টেম্বরকে সপ্তম মনে করত, এই জন্য এটার নাম। ওই যে 10 মাস যখন বছর ছিল, তখন এই সেপ্টেম্বর 10 মাসে পড়ত, সেপ্টেম্বরটা সপ্তম মাসে পড়ত, সেই ক্ষেত্রে নাম ছিল কি? সেপ্টেম্বর। অক্টোবর, এটা অষ্টম মাসে পড়ত, 10 মাস যখন বছর ছিল, এই জন্য এটার নাম ছিল অক্টোবর। নভেম্বর, এটা 9, ডিসেম্বর 10। তাইলে যোগ হয়েছে এখানে কোনটা? জানুয়ারি, ফেব্রুয়ারি। তাইলে এই যে এই সনটা, বলেন তো এটা কি ইংরেজি সন? ইংরেজি সন? কি সন? কি সন? এটা খ্রিস্টীয় সনও বলা ঠিক না, এটা মূলত ঈসাই সন। কি বলেন তো? মুসলমানরা কি বলবে? আমরা ঈসা আলাইহিস সালামকে মানি কি মানি না? আমরা তাকে রসুল হিসেবে মানি কি মানি না? তার উপর আমাদের ঈমান আছে না নাই? আছে। এই জন্য আমরা খ্রিস্টীয় এটা বলাটা মুসলমানদের জন্য ঠিক নয়, এটা ঈসাই সন বলা যেতে পারে। আবার আরেকটা জিনিস দেখেন, ভালো করে খেয়াল রাখেন, যত সন পৃথিবীতে আসছে সমস্ত সনের উৎপত্তি হলো চন্দ্র সন থেকে। কি সন থেকে? বাংলা সন আনছে কোথার থেকে? আকবর চন্দ্র সন থেকে। যত সন আসছে সমস্ত সন চন্দ্র থেকে উৎপত্তি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, আমি স্থায়ী ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি চন্দ্রকে। এই চন্দ্র থেকে বিভিন্নভাবে রূপান্তর করে বিভিন্নভাবে তারা নিয়ে আসছে। কিন্তু মাস, বছর এক এক সময় কোনো মাস 30-এ ছিল, কোনো মাস 60 দিনে মাস ছিল, কোনো মাস 22 দিনে মাস ছিল, কোনো মাস 28 দিনে মাস ছিল, কোনো বছর 10 মাসে বছর ছিল। পাইছি না এগুলো আমরা? এগুলা ছিল। এগুলো পরিবর্তন করছে বিভিন্ন, সেই সময়ে রাজা বাদশারা বিভিন্নভাবে পরিবর্তন করছে তাদের সুবিধার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার দিয়েছেন, সেটার নাম কি? হিজরি সন। আছে না নাই? হিজরি সন আছে না নাই? কিন্তু আজকে কিন্তু আমরা এই হিজরি সনটা চিনি না। এটার সাথে আমাদের সরাসরি চাঁদের সাথে কি আছে? সম্পর্ক আছে, যেটা আল্লাহ তাআলা স্থায়ীভাবে দিয়েছেন। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না? এখন কথা হলো, এই যে যতটুকু আমি এ পর্যন্ত আপনাদেরকে বললাম, মাসের নামগুলো কোন কোন দেবদেবী থেকে আসছে, এরপরে এই যে অনুষ্ঠানটা কোন কোন দেবদেবীর উৎসর্গে করা হয়। জানুস দেবীর উৎসর্গে এই 31st নাইটটা কি উদযাপন করা হয়। এটাতে মনে করা হয় যে এই বছরটা অতীত যেটা চলে গেল সমস্ত গ্লানি মুছে গেল, সামনে যেটা আসতেছে সমস্ত বিপদ আপদ এই জানুস দেবতায় রক্ষা করবে। এই 2-এর মাঝে রাত 12টার 1 মিনিট আগে আর রাত 12টার 1 মিনিট পরে, এই যে মাঝখানে যে এই 31st নাইটটা উদযাপন করা হয়, ফানুস বিভিন্ন কিছু আতশবাজি ফুটানো হয়, এগুলা কি সব বিধর্মীরা করে? কথা বলেন, কারা করে? যারা করে এখান থেকে বুঝে যান
যে ওই মুহূর্তে তার ঈমান আছে কি নাই? আছে। সে যদি মুসলমান দাবি করে হবে, কারণ পুরো উদ্দেশ্যটাই তো দেবদেবীর জন্য। পুরো 31 নাইটটাই উদযাপন হচ্ছে কি দেবদেবীর জন্য, তাকে উৎসর্গ করার জন্য, বলি দেওয়ার জন্য, বিভিন্ন কিছু, অনেক কিছু আসছে এখানে। তাহলে কোনো মুসলমান এটা করতে পারে না। তারপরে এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। আছে না নেই? আছে না? আসুন তো দেখি কি কি ইসলামের সাথে সাংঘর্ষিক। 1 নাম্বার, বিজাতীয় সমস্ত কৃষ্টি কালচার সব ওখানে পাওয়া যায়। এটা কার কৃষ্টি কালচার? 31 নাইটটা কি মুসলমানদের? কাদের? বেজাতিদের। তাহলে 1 নাম্বারে এটা আমরা পেলাম যে ওখানে বেজাতিদের কৃষ্টি কালচার। এতক্ষণ পর্যন্ত আমরা সূরা মাইদার 51 নম্বর আয়াতে যা শুনেছি, সূরা বাকারা 257 নম্বর আয়াতে যা শুনলাম, তা ওই আয়াত দুটোর আলোকে আমরা কি সেখানে যাইতে পারি? পারি। আপনারা এখানে যারা আছেন ভালো করে নিয়ত করেন, আমরা কি 31 নাইট পালন করব? যতটুকু শুনলাম করা যাবে? 2 নাম্বারে কেন করা যাবে না? নারী পুরুষের অবাধ মেলামেশা এই 31 নাইটে আছে না নাই? আছে না নাই? কোন ধর্ম এটা কি সমর্থন করে? ইসলাম করে না। সারা মাস আপনি আপনার সন্তানকে নিজে কলেজে নিয়ে যা রাখি আসেন, স্কুলে নিয়ে যা রাখি আসেন, 31 না আসলে মেয়েকে ছাড়িয়ে দেন। একদিনের জন্যই তো। ওই একদিন পরে আপনি যদি আপনার মেয়েকে ঘি দিয়ে গোসল করান, দুধ দিয়ে গোসল করান, জমজমের পানি দিয়ে গোসল করান, পৃথিবীর সবচেয়ে দামি পানি দিয়ে গোসল করান, পবিত্র হবে? হবে। তাহলে আপনি সারা বছর মেয়েকে কলেজে নিয়ে যান যাতে ছেলেরা ডিস্টার্ব না করে, আর আপনি একদিনের জন্য ছেড়ে দিলেন। আজকে রাতটাই তো আছে না নাই? এই পুরুষই পূর্ণ পুরুষ এরকম পিতামাতা আছে না নাই? আছে না? তাহলে অবাধ মেলামেশা আছে না নেই? অবাধ চলাফেরা সেখানে আছে? যাওয়া যাবে না। 3 নম্বরে কেন মুসলমান 31 নাইট করবে না? গান বাজনা আছে না নেই? আসতে হয়, আসতে হয়, জোরে হয় নাকি? আতশবাজি আছে? আছে। রব্বুল আলামিন কি বলেন সূরা লুকমান আয়াত নাম্বার 6? কত? ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ বলেন কতক মানুষ এমন যারা অজ্ঞতা বশত আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য খরিদ করে। আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুতি করার জন্য, সরানোর জন্য খরিদ করে এমন সব কথা, কি এমন সব কথা, এমন সব জিনিস যা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়। কি করে দেয়? কি করে দেয়? সাদের লাউ বা নাইল মরে বৈরাগী। আছে না নাই? আছে না নাই? এই গানগুলো ডাউনলোড দেয় টাকা দিয়ে, কথা ঠিক কিনা? লাউ নাকি বৈরাগী বানায়? আল্লাহ বিরোধী কত কথা বলে, ইসলাম বিরোধী কত কথা বলে। লাহুয়াল হাদিস এগুলা ক্রয় করে মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। আছে না নাই? কেমনে দেয় আমি সামনে বলতেছি। এই জন্য যারা আল্লাহ সম্পর্কে মানুষকে উদাসীন করে দেয়, অর্থাৎ 31 নাইট যখন আসে মানুষ মনে হয় অনেক নামাজি লোক 31 নাইটের পিছনে পড়ে নামাজ ভুলে যায় না? যায় কি যায় না? জোরে বলেন, যায় না? এসব নামাজের খবর নাই, বাড়িতে বিশাল আয়োজন 31 নাইট, অথচ নামাজি কিন্তু। মেয়েরা ধরছে, বউরা ধরছে, আজকে একটা আয়োজন করবে। এখন মুরব্বী হয়েছে তাই কি, নামাজি হয়েছে তাই কি, তাহাজ্জুদ গুজার হয়েছে তাই কি, বউরা ধরছে, ছাড়তে তো পারতেছে না। কি করতেছে বেচারা? এই আয়োজন নিয়ে ব্যস্ত। আছে না নাই? নামাজের খবর নাই। তাহলে মানুষকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় এই জিনিসগুলো আছে না নাই? কথা বলে লাহুয়াল হাদিস, যারা এগুলো খরিদ করে
গান বাজনা বাদ্যযন্ত্র যারা খরিদ করে, যেগুলা দ্বারা মানুষ আল্লাহ থেকে কি হয়, বিমুখ হয়। আল্লাহ বলেন আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। মনে করেন গান বাজতেছে, এখানে ডেকসেট জোরে জোরে, এমন সময় আপনি যা যদি বলেন আজান হচ্ছে, তখন কি খুশি হয় না বিরক্ত হয়? জোরে 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 আছে না নাই? মোডে গান ছাড়তে চায় না, মনে মনে কয় আজান কি দেওয়ার আর সময় পাইল না। আছে না নাই? ওই গান মানুষকে আল্লাহ থেকে কেমনে বিমুখ করে দেয় দেখেন। এখানে ওয়াজ হয়, যদি এক জায়গায় ওয়াজ হয়, যদি পাশে জোরে গান বাজে, আপনি যা যদি বলেন গান ধরে বাজাও, কেন ওয়াজ হচ্ছে, তখন বলে যে ওয়াজ কেন। আছে না নাই? আপনার পাশের রুমের লোক জোরে জোরে টিভি বাজায়, আপনি বসে একটু কোরআন পড়বেন, কিন্তু আপনার কোরআন পড়া শুনে পাশের আরেকজন লোক যা টিভিওয়ালাকে বললো পাশে কোরআন শরীফ পড়তেছে, তুমি টিভি বাজাইতেছো, রাগে গোসায় ফেটে যায়, বিরক্ত হয়। আছে না নাই? জোরে বলেন। এদের জ্বালায় টিভির খবরও দেখতে পারি না। উনি ছায়া ছবি দেখতেছে, এখন যখনই বলছে পাশে কোরআন শরীফ পড়ে, এখন এদের জ্বালায় খবরও দেখতে পারি না। রাগের চোটে কি করে মুহূর্ত পাইতেছে। আছে না নাই? বিরক্ত হয় না? অবশ্যই হয়। আল্লাহ বলেন এরা ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য আছে লাঞ্ছনাকর শাস্তি। কি আছে বলে? উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান আয়াত নম্বর কত? 6। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এরপরে দেখেন তারা কিভাবে ঠাট্টা বিদ্রুপ করে, কেমন বিরক্ত হয়। আল্লাহ ধরে দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ বলেন। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আগেরটা বলেছে সূরা লোকমান আয়াত নাম্বার কত? 6। এখন বললাম সূরা লোকমান আয়াত নাম্বার 7। দুইটা আয়াত পাশাপাশি। কেমন বিরক্ত হয় আল্লাহ কিভাবে জানে দেখেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা, এরূপ ব্যক্তির সামনে যখন আমার আয়াতসমূহ পাঠ করা হয়, ওই যে বললাম কোরআন শরীফ পড়তেছে পাশের রুমে, তাদের সামনে যখন আমার কোরআন পাঠ করা হয়, তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। চুপ থাকো। আছে না? আছে না? আর সময় পেল না। ওয়াল্লাহ মুস্তাকবির, আল্লাহ এইভাবে ভাষাটা ব্যবহার করছে, ওয়াল্লাহ মুস্তাকবির। আজান দেওয়ার সময় হলো না, হুজুর এদিক দিয়ে আসার সময় হলো না। আছে না? কোরআন শরীফ পড়ার সময় হলো না। ওয়াল্লাহ মুস্তাকবির, তারা দম্ভ ভরে বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, গোসা হয়ে যায়, মনে মনে ক্ষোভ। এটা কাজ হলো। আছে না? এই সময় কোরআন শরীফ পড়া লাগবে, এই সময় আজান দেওয়া লাগবে, এই সময় ওয়াজ করা লাগবে। আজকে একটু আয়োজন করতে চাইছিলাম। আছে না নাই? আছে না? আল্লাহ বল ওয়াল্লাহ মুস্তাকবির কাল্লাম ইয়াসমাআহা, তারা তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তা শুনতেই পায়নি। সেটা কি শুনতেই পায়নি। গান চালাও। আছে না এরকম? চালাও। রাগ করে দম্ভ ভরে তুমি চালাও। আছে না এরকম? আল্লাহ বল আল্লাহ মুস্তারি, দম্ভ ভরে তারা শুনিয়া না শোনার ভান করে আরো জোরে সাউন্ড দিতে বলে, জোরে যে। আছে না নাই? বাস্তবতা। গত বছর আমি এরকম একটা জায়গায় সিচুয়েশনে পড়ে গেছিলাম, সিরাজগঞ্জ এক মাহফিলের। আমারও মাহফিলের ডেট ওই দিন কি জানি 7 তারিখ, কোন দলের জানি আয়োজন। এরাও জোরে মাইক বাজাইতেছে, আমারও আওয়াজ চলতেছে। এত রিকোয়েস্ট করছে তবু থামে নাই। 1 বছর যায় নাই, আল্লাহ সাথে সাথে বিচার দেখায় দিছে। এই সিরাজগঞ্জ বেলকুচির ঘটনা বললাম, আর বেশি বলবো। 7 তারিখ সে ডেটটা ছিল, কোন দলের প্রতিষ্ঠাতা যাই কোনো কিছু একটা ছিল আর কি।
কিন্তু পাল্টাপাল্টি এখানে মাহফিলের কারণে এটা পাল্টাপাল্টি করছে, খিচুড়ি টিচুড়ি বিশাল ড্যাক ট্যাগায় তাদেরকে এত অনুরোধ করছে, তারা ওই দিন মাইক বাজাবে, গান বাজাবে। 24 সাল শেষ হয়নি, তার আগেই আল্লাহ উৎখাত করে দিয়েছে। আল্লাহর ফায়সালা আছে, আছে, বাস্তবতা বললাম, একটা বাস্তব বললাম। সুতরাং আল্লাহ তাআলা কি বলেন দেখেন, যেন তারা কান দুটিতে বধির করে আছে, সুতরাং তাকে এক যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এ শাস্তির কঠোরতা কত বিশাল হবে যে আল্লাহ বলছেন যে সুসংবাদ দাও। ফাবাশশিরহুম, স্বাভাবিক শাস্তির ক্ষেত্রে আল্লাহ ফাবাশশির ব্যবহার করেন না, স্বাভাবিক শাস্তি। কিন্তু যখন কঠোর কোনো শাস্তি হয় তখন আল্লাহ ফাবাশশির শব্দটা ব্যবহার করেন। আরো এক জায়গায় আল্লাহ ফাবাশশির ব্যবহার করেছেন, সেটা যাকাতের বিধানের ক্ষেত্রে। ফাবাশশির শব্দ আল্লাহ কেন ব্যবহার করেন? ওই যে বুঝাইতে যায় বলেছে যে সন্তান যখন অতিরিক্ত মাকে বিরক্ত করে, মা সহ্য করতে না পেরে সন্তানকে বলে তোর বাবা আসুক, টেরটা পাবি মজাটা কেমন লাগে, বলে কি বলে না? মা সহ্য করতে না পেরে সন্তানকে মা ভয় দেখাচ্ছে তোর বাবা আসুক, বিচার দিব, তখন মজাটা পাবি। বিচারটা কেমন হয়? বিচারে কি মজা পাওয়া যায়? কিন্তু মা বিচারের তীব্রতা বুঝাইতে যায় মজা শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ বিচারের তীব্র বুঝাইতে যায় ফাবাশশির শব্দটা ব্যবহার করেছেন। আর যাকাতের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তাদের শাস্তি এত কঠিন হবে যে তোমরা এটা সুসংবাদ দাও। বিচারের কি কোনো সুসংবাদ হয়? কিন্তু আল্লাহ মানে কঠোরতা বোঝানোর জন্য এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। তাহলে এটা করা যাবে? কোরআন শরীফ পড়া শুনলে বিরক্ত হওয়া যাবে? জোরে জোরে গান বাজানো যাবে? খাঁটি ফাস্টনার ব্যবহার করা যাবে? উদযাপন করা যাবে? এরপরে চতুর্থ নাম্বার, সেখানে সব অপচয় হয়। কি হয়? আতশবাজি টাকা দিয়ে কিনতে হয় না, না ফ্রি দেয়? যত অপচয় সেখানে হয়, মদ বিয়ার বিভিন্ন নেশা দ্রব্য সব ওখানে হয়, এগুলো সব অপচয় না? এরপরে বলা হয়েছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়। এটার দ্বারা মুসলমান কি হয়? রাত 12টা বাজবে, দেখবেন জোরে জোরে ড্যাকসেট বাজাইতেছে, হরেন বাজাইতেছে। এতে মুসলমানের কষ্ট হয় কি হয় না? মুসলমানের কষ্ট দিলে কি হয় জানেন? আল্লাহ তাআলা কি বলে দেখেন, সূরা আহজাব আয়াত নাম্বার 58। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন নর ও মুমিন নারীদেরকে বিনা অপরাধে বিনা কারণে কষ্ট দান করে, তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা তাদের সহ বহন করবে। নাউযুবিল্লাহ। কোন সূরা বলছি? সূরা আহজাব কত নম্বর আয়াত বলছি? 58 নম্বর আয়াত। যারা বিনা কারণে অনর্থক কোনো মুসলমান নর এবং নারীকে কষ্ট দেয়, তারা বিশাল এক পাপের বোঝা, পাহাড় পরিমাণ বোঝা মাথায় নিয়ে তারা ঘুরবে। তারা লাঞ্ছনা বঞ্চনা এবং আল্লাহর কাছে কঠিন আযাবে গ্রেফতার। এই যে জোরে জোরে যে ড্যাকসেট গুলো বাজান, যারা বাজায়, আমার প্রশ্ন হলো, আপনার গান শুনতে মন চায়, আপনি ইয়ারফোন লাগায় শোনেন না? জোরে জোরে বাজায়া পুরা বিল্ডিং কাঁপানো, সেখানে ছোট ছোট বাচ্চারা আছে, মাসুম বাচ্চারা আছে, ঘুমান্ত, সারা রাত মানুষ অনেক নাইট ডিউটি করে, দিনের বেলা ঘুমায়। আপনারা এগুলো বিবেচনা করেন না। মন চাইছে, টাকা দিয়ে ড্যাকসেট কিনছেন আর জোরে জোরে বাজাইতেছেন। এটা কি মানুষত্বর কাজ না অমানুষত্বর? এগুলা যারা সমাজপতি তারা কেন বন্ধ করে না? যারা সমাজের লোক, যারা সমাজপতি, তারা কেন এটা রুখায় না? তার বাসায় তো ভাড়াটিয়া আছে, লোকটা নাইট করেছে, সারাদিন ঘুমাবে,
অথবা সারাদিন ডিউটি করছে, লোকটা রাত্রে ঘুমাবে, কেন এত জোরে বাজাইতে হবে? এই কথাটা বলার কেউ নাই। কেন নাই? কেন নাই কথাটা বলার? একটা লোক সারা রাত নাক করে সে দিনে ঘুমায়। ওই বাসায় কত অসুস্থ, ওই মহল্লায় কত অসুস্থ, ওই সমাজে কত অসুস্থ, ছোট ছোট দুগ্ধপুষ্ট বাচ্চারা আছে, ঘুমাইছে, হঠাৎ শব্দ পায় চমকে উঠছে, আছে না? এগুলো কেন বন্ধ হয়? এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই বলছেন যে তাদেরকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে, পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হবে, স্পষ্ট বোঝা নিয়ে ঘুরতে হবে। এরপরে 6 নম্বরে বলা হয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা সেখানে আছে না নেই? আছে। 7 নম্বরে ঈমান চলে যাওয়ার মতো আশঙ্কা সেখানে আছে না নেই? আছে। 8 নম্বরে সময়ের অপচয় হয় কি না? হয় না? 9 নম্বরে সবচাইতে বড় একটা গুনাহ, শিরকের স্লোগান সেখানে আছে। পহেলা বৈশাখ আর 31st নাইট, নববৎসর উদযাপনে শিরকের স্লোগান আছে না নাই? মঙ্গল শোভাযাত্রা, কত শোভাযাত্রা, কত কি এরকম আছে না? তাহলে আপনি যদি মুসলমান হন, আপনি তো শিরক করতেছেন, যায় আপনি তো আপনার ঈমান আপনি হারাই ফেলতেছেন। তাহলে এই 31st নাইট করা যাবে? যতটুকু শুনলাম আজকে থেকে আমরা এটা করব, মনে মনে ইরাদা করেন, সন্তানদেরকে নিরাপদ রাখবো, পারবো ইনশাআল্লাহ। এবার হয়তো বলবেন হুজুর তাহলে আমরা করব কি, তাই না? আমরা করব কি? রব্বুল আলামিন সে কথা বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সূরা ফুরকান আয়াত নাম্বার 62। কত? আমরা করব কি? রব্বুল আলামিন বলেন তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন। রাত এবং দিন অনুগামী কে করেছেন? রাতের পরে দিন আসবে, এটাই বাস্তব। দিনের পরে রাত আসবে, এটা বাস্তব। দুনিয়ার কোনো মানুষ ঠেকিয়ে রাখতে পারবে না। দুনিয়ার মানুষ সময় পিছায় নিতে পারে, দুনিয়ার মানুষ ক্যালেন্ডারের মাস পিছায় নিতে পারে, দুনিয়ার মানুষ ক্যালেন্ডারের দিন পিছায় নিতে পারে, কিন্তু রাতের পরে দিন আসবে, দিনের পরে রাত আসবে। পৃথিবীর কোন বিজ্ঞান বৈজ্ঞানিক হাত দিয়ে কুলাইতে পারবে না। আমরা সময়কে পিছানো দেখেছি, দেখি নাই? 9টাকে 8টা বলতে জানি, ছিল না? 22 দিনে মাস, আমি আগে বলছি 10 মাসে বছর, এটাও তো জানলাম। সময় পিছানো যায়, রাত দিন মানে দিন মাসের ক্ষেত্রে পিছানো যায়, মাস বছরের ক্ষেত্রে পিছানো যায়, কিন্তু রাত এবং দিন এটা যে আসবেই, একটার পর একটা চলবে, অনুগত একজন আরেকজনের প্রতি, এটা কি কেউ পিছাইতে পারবে? যে আজকে 24 ঘন্টা দিন হবে, রাত হবে না। আজকে 24 ঘন্টা রাত হবে, দিন হতে পারবে না। কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন রাত এবং দিনকে পরস্পর অনুগামী করে সৃষ্টি করেছেন, কিন্তু এসব বিষয়ের উপকারে আসে কেবল সেই ব্যক্তিদের জন্য যারা রাতকে দেখে উপদেশ গ্রহণ করে, দিনকে দেখে যারা উপদেশ গ্রহণ করে, তাদের জন্য এগুলো উপকারে আসবে, তাদের জন্য এটা হলো উপদেশ। আল্লাহ বলেন গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। আপনি যদি চিন্তা করেন এই যে আমার জীবন থেকে একটা বছরের কতটা রাত চলে গেল, একবার ভাবুন এই রাতগুলিতে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আপনি এখনো পর্যন্ত রাতের দেখা পেয়েছেন। আপনি একটাবার ভাবেন এই রাত্রি পর্যন্ত আপনি মারা যাননি। আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমি এখনো বেঁচে আছি রাতে। আপনি দিনের দিকে তাকান, দিন কেমন করে সূর্য আলো দেয়, আল্লাহ কিভাবে ব্যবস্থা করেছেন মানুষের কাজের জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এগুলা দেখবে বান্দা, উপদেশ গ্রহণ করবে আর বলবে আও আরাদা
শুকুরা, বান্দার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন আর আজকে পর্যন্ত কত রাত আর কতদিন চলে গেল, কিভাবে চলে গেল, সময়গুলো পিছনে কিভাবে কাটাইলেন, এই একটি বছর আপনার থেকে কিভাবে চলে গেল, আল্লাহ এগুলা লক্ষ্য করতে বলছেন আর আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে বলছেন। যেগুলো দেখো, উপদেশ গ্রহণ করো, রাতের পর দিন, দিনের পর রাত কিভাবে আসে, এগুলো দেখে দেখে আমার শুকরিয়া আদায় করো। এরপরে রব্বুল আলামিনের হাবিব বলেন, সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান কারা? কে প্রশ্ন করছে? একটু সময় বেশি যাচ্ছে, চ্যাপ্টারটা শেষ করে দেব। বুদ্ধিমান কারা? আন শাদ্দাদ ইবনে আউস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান কারা? যারা 31st নাইট উদযাপন করে তারা বুদ্ধিমান। পহেলা বৈশাখ যারা উদযাপন করে বুদ্ধিমান। প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? আমরা যদি নবীর উম্মত হই তাহলে আজকে এই শিক্ষা নিব, রাজি আছেন? আরো জোরে বলেন, প্রকৃত বুদ্ধিমান কারা? শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য কাজ করে। অর্থাৎ নিজের নফসের কি গোলামি করে না, নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কি করে? আমল করে। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ তাআলার নিকট বৃথা আশা করে জান্নাতের। অর্থাৎ সে শয়তানের কাজ করে আর আশা করে কি? আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, নিজের নফসের তাবেদারি করে না, গোলামি করে না। নফস তো সবসময় দুনিয়া চায়, আখেরাত কিন্তু সবসময় চায় না। কথা ঠিক না? তো ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে আখেরাতের জন্য যে সামানা গোছায়, ওই ব্যক্তি হলো সবচেয়ে কি? বুদ্ধিমান। এখন চিন্তা করেন, আপনি এই 24 সালটা এক বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? একবার হিসাব লাগান। কয়টা ভালো কাজ করছেন? একবার হিসাব লাগান। দেশ জাতি আমার দ্বারা কি উপকার হয়েছে? একবার হিসাব লাগান। আছে কোনো হিসাব? আছে হিসাব? এই এক বছরে 24 সালের শুরু থেকে আজকে শেষ জুমা, 365 দিন, শেষ দিন পর্যন্ত বলছি, নামাজের ওয়াক্ত হয়েছে 1825 বার। কত? 1825 বার নামাজের ওয়াক্ত হয়েছে এই 24 সালের জানুয়ারি থেকে শুরু করে 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 1825 বার নামাজের ওয়াক্ত হয়েছে। তার মধ্যে আজানের মাধ্যমে আপনাকে মসজিদে আসার জন্য ডাকা হয়েছে 7300 বার। কত? 7300 বার আপনাকে মসজিদের দিকে ডাকা হয়েছে 365 দিনে। 7300 বার আপনাকে 365 দিনে মসজিদের দিকে ডাকা হয়েছে। আপনি কয়বার ডাকে সাড়া দিয়েছেন? হিসাব লাগান। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান কে বেড়ে যাবে? এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে কল্যাণ আল্লাহ দিয়েছেন, এই কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে মসজিদের দিকে আহ্বান করেছেন 7300 বার। তাহলে মসজিদ থেকে আপনার জন্য 14600 বার ডাকা হয়েছে 7300 বার নামাজের জন্য, আর 7300 বার কল্যাণ নেওয়ার জন্য। আল্লাহ যে কল্যাণ আপনাকে দিচ্ছে, এই কল্যাণ নেওয়ার জন্য আপনি কয়বার আসছেন? হিসাব আছে? হিসাব আছে? এই এক বছরে 1825 বার আজান হয়েছে। কয়বার? 1825 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ ছিল। আপনি কয় ওয়াক্ত পড়েছেন? হিসাব লাগান। এগুলো হিসাব না করে 31st নাইটের জন্য আগে প্রস্তুত, ঘর সাজাইতেছেন। কপাল পোড়া আমরা কি? কপাল পোড়া।
একবার হিসাব লাগান নিজের জীবনীতে, মরবেন না? আমরা মারা যাব না? মারা যাব না? তাহলে এই মসজিদের মাইক দিয়ে আপনার জানাজার জন্য ডাকা হবে। যাদেরকে ডাকবেন তারা যদি আপনার জানাজায় না আসে, আপনার আত্মীয় স্বজন লজ্জা পাবে কিনা? আপনার ছেলে মেয়েরা লজ্জা পাবে কিনা? এই মাইক দিয়ে মুয়াজ্জিন সাহেব আপনাকে এই 1 বছরে 1825 বার ওয়াক্ত আপনাকে ডেকেছে। 1825 ওয়াক্তে আপনাকে ডেকেছে, অথচ আপনি আসলেন না মসজিদে। আর এই মাইক দিয়ে আপনারই জন্য জানাজার জন্য ডাকা হবে। না ডাকলে ইমাম মুয়াজ্জিনের চাকরি থাকবে না। রাগ করবেন না কেউ? যে মুয়াজ্জিন আপনাকে 7300 বার ডাকছে, ওই মুয়াজ্জিনের ডাকে আপনি একবারও সাড়া দেননি, ওই মুয়াজ্জিন আপনার জানাজার মাইকের এলান না দিলে আপনার চাকরি থাকে না। আপনি কত বড় মুসল্লি আর কত বড় ইমানদার চিন্তা করছেন? রাগ করতেছেন? একবার হিসাবটা নেন, ভাবুন, মাথায় একটু ঢুকান। 1825 বার আপনাকে ডাকছে ওয়াক্তে, আর আপনাকে নামাজের জন্য 7300 বার ডাকা হয়েছে। কিভাবে বলবো? হাইয়া আলাস সালাহ, কোন দিকে আসো? হাইয়া আলাস সালাহ, কোন দিকে আসো? আজানে কয়বার? কয়বার? ইকামতের সময় হাইয়া আলাস সালাহ, লাস্ট নামাজে দাঁড়ানোর সময় মুয়াজ্জিন আপনাকে ডাক দিচ্ছে, আসো। প্রথমে একবার ডাক দিছে, আসেন নাই। এরপরে লাস্ট আবার ডাকতেছে, যখন দাঁড়ায় দেয় ফরজ নামাজে, তখন আপনাকে লাস্ট ডাকটা দিয়েছে, দাঁড়াচ্ছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আপনি চার দোকানে বসে সময় কাটালেন। আপনি আজকে মারা যাবেন, ইমামরে ডাক দাও, মুয়াজ্জিনরে ডাক দাও, গোসল করো, হুজুর কাপড় কাটিয়ে দেন, কাপড়ে কাপড় পরায় দেন, আপনি দোয়া করেন, আপনি জানাজার জন্য দাঁড়ান, আপনি এই করেন সেই করেন, সব দায়িত্ব ইমামের পড়লো। আপনি মুসল্লি, আপনার দায়িত্ব সারা বছর কি ছিল? সারা বছর কি ছিল আপনার দায়িত্বে? আপনি তো সেটা পালন করলেন না। আপনি মরে যাই ইমামের চাকরি খেয়ে ফেললেন। আল্লাহ মাফ। রাগ করতেছেন নাকি? এই হিসাবটা আমরা আজকে করব ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো? কতবার বছরে ডাকা হয়? কত ওয়াক্তে আপনাকে ডাকা হয়? 1825 বার। আপনি হিসাব লাগান, আপনি কয়বার আসছেন মসজিদে? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়। জোরে বলে আমিন। 31st নাইট আমরা উদযাপন করব না, রাজি আছেন? কে হাত উঁচু করেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আমরা 31st নাইট করব না। এটা বিধর্মীদের কাজ। আমরা আমাদের ইমানকে হারাবো না। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। একটা আমল বেশি বেশি করে করবেন, রাজি আছেন? একটা আমল বেশি বেশি করে করবেন, পারবেন? সে আমলটা হলো বুখারী শরীফ হাদিস নাম্বার 6682, জবানে হালকা। কি বলেন তো? মিজানের পাল্লায় ভারী। মিজানের পাল্লায় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য। আল্লাহর কাছে যত বাক্য পছন্দনীয় তার মধ্যে উত্তম। তাহলে জিনিসটা গুরুত্ব কত? সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা বেশি বেশি করে পাঠ করবেন। এই যে বাকি যে কয়দিন আছে, এই কয়দিন যেন এত বেশি পরিমাণ পাঠ করি, আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়, পিছনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।